রদ্দুস সালাম ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাসমিতুল আতিস ওয়া ইআদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ। সবাই মোহাম্মতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অগণিত প্রশংসা, আল্লাহর লাখ শুকর যিনি আমাদেরকে এই এলাকার হাজারো মানুষ থেকে বেছে এই দিনী মাহফিলে, এই জান্নাতের বাগানে, এই রহমতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, অনেক অগণিত ফজিলত সওয়াব অর্জনের মজলিসে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্য কলিমাটা শুকর হিসাবে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে ঠকছেন না জিতছেন? বলেন কি পরিমাণ জিতছে? অসীম অসাধারণ জিত হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা দিনই মাহফিল আমার উম্মত যদি বসে শরীক হয়, ৮০ বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব, তার থেকে আর কোটি গুণ সওয়াব বেশি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সামানিনা সানা। আমার উম্মত একটা দিনই মজলিসে শরীক হওয়া মানে ৮০ বছর ইবাদত করলে যে সওয়াব, তার থেকে আরো কোটি গুণ সওয়াব বেশি। কি পরিমাণ এই মজলিসের উপকার লাভ বলে শেষ করতে পারবো। আল্লাহ আমাদেরকে একটা দিনই মজলিস দিয়েছেন। একই এই মজলিস হতে পারে আল্লাহ আমাদের নাজাতের পরকালের মুক্তির উসিলা করে দিতেন। সবাই আমিন জানান। মজলিসকে আমাদের পরকালীন মুক্তির উসিলা বানাই দিয়েছেন, আমিন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, দুনিয়ার হায়াত একেবারেই ছোট, একেবারেই ছোট হায়াত। এক বুজুর্গ বলেছেন, তোমার হায়াত কি তুমি জানো? নামাজের আজান একামত হয়ে গিয়েছে, আজান আর একামত হইলে নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগে? জি, কতক্ষণ লাগে? ইকবাল বলেন, আতে হুয়ে আজান হুই যাতে হুয়ে নমাজ, इतनी कलील वक्त में आए চলে গিয়ে। যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, শরীয়তের নির্দেশ বিধান আমাদের ডান কানে আজান, বাম কানে একামত দেনা দেনা দিবেন। আপনার সন্তানকে এভাবে কোলে নিয়ে গোসল করায়, যদি প্রয়োজন হয়, রোগ ব্যাধি কারণ গোসল না হোক, ডান কানে আজান, কালিমাত গুলি, আজানের শব্দগুলি, বাম কানে একামতের শব্দগুলি বলবেন। আপনাকে আজান আর একামত দিয়ে বুঝাইছে, ও দুনিয়ার মানুষ, তোমার হায়াত আর কতদিন? নামাজ পড়লে যতক্ষণ সময়, এতক্ষণ সময় তোমার হায়াত। এক সাহাবীকে রাসূল জিজ্ঞেস করে, তুমি তোমার হায়াতকে কত লম্বা মনে করো? সাহাবী বলে, ৪ রাকাত নামাজের নিয়ত বাঁধার পরে সালাম ফিরাতে পারবে, এই হায়াতকে লম্বা মনে করি। হুজুর বলেন, তুমি তো তোমার হায়াতকে অনেক লম্বা মনে করেছো, আমি তো আমার হায়াতকে এত দূর ছোট মনে করি যে ৪ রাকাত নামাজের পরে শেষ বৈঠকে বসি, তাসাহুদ শুরু করেছি,
তাসাউদ শেষ করতে পারবো এই পরিমাণ আশা আমার নেই। আল্লাহ কি পরিমাণ দামি হায়াত আমাদেরকে দিয়েছে। ইনশাআল্লাহ মত করে বুঝে আসবে এই হায়াত কিরকম দামি হয়েছে, এই সময় কিরকম দামি হয়েছে। এই পৃথিবীকে কয়েক কোটি বার বিক্রি করি যদি আল্লাহ দান করেন এই মজলিসের সমান হবে না। আমাদের যিনি মজলিসগুলোর গুরুত্ব আমাদের মধ্যে নাই। ওলামারা বলে বলে চলে যাচ্ছে, কিন্তু ওনারা ব্যবস্থা করাচ্ছেন, কিন্তু ওনাদের দায়িত্ব পালন হচ্ছে, কিন্তু আমরা অবোধ। আল্লাহ একটি হায়াত দিয়েছেন আমাদের, খুব ছোট হায়াত। কেন দিয়েছেন হায়াত? কে দিয়েছেন বলেন না? কে দিয়েছেন? মৌত কে দেন? হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন আমাকে চিনো? আমি যিনি তোমাকে মৌত দিই এবং তোমাদের হায়াত, যিনি মৌতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবে আগে হায়াত, পরে কি মৌত, মৌত পরে হায়াত কি আগে। আল্লাহ বলতে বলেছেন আমি হায়াত আগে বানাইছি, হায়াত আগে সৃষ্টি করেছি, মৌত পরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। কেন? এটা বুঝাইছেন যেখানে হায়াত সেখানে মৌত অবধারিত, সেখানে অবশ্যই আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই একটা জিনিস আমাদের জীবনের এত দামি, এত মূল্যবান জিনিস, সেটা হলো মৌত, মৃত্যু চিন্তা। চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম গাড়ি ছাড়ছে, ব্রেক ফেলেছে, ব্রেক নাই, ব্রেক ধরে না, এই গাড়ি গন্তব্যে পৌঁছবে? পৌঁছবে? ব্রেকবিহীন গাড়ি কোন জ্ঞানী ব্যক্তি চালায় না, ব্রেকবিহীন গাড়ি চালায় পাগল। ব্রেকবিহীন গাড়ি কোনদিন তার গন্তব্যে পৌঁছতে কি পারবে? একদিন স্টলানে উঠলাম, চট্টগ্রাম যাবার থেকে 20-25 বছর আগে মনে হচ্ছে, আমার শিলনিয়া মাথা পর্যন্ত আসছে, গাড়ি বন্ধ করছে, চলে ঠিকভাবে। কেন? হুজুর গাড়ি ব্রেক ধরতেছে, ব্রেক কাজ করতেছে, ব্রেক নেই। সে বসে আছে, আর একটা গাড়িকে আনি দিছে, এটাকে নিয়ে আবার ব্রেক ঠিক করছে। ব্রেকবিহীন গাড়ি, ব্রেকবিহীন গাড়ি কোন জ্ঞানী মানুষ চালায় না। কারণ জ্ঞানী ব্যক্তি বুঝে ব্রেকবিহীন গাড়ি চললে, চালালে গাড়ি গন্তব্য কি, কথা বুঝেন না? আমার আপনার জীবনের 60 বছর 70 বছর জীবন হায়াতের একটা ব্রেক আছে, গাড়ির একটা ব্রেক আছে। সেই ব্রেকটা যদি আমি সাথে রাখতে পারি, থাকে আমার জীবনে, আমার এই গাড়ি নিরাপদে জান্নাতে আমার গন্তব্যে পৌঁছবে। নতুবা এই গাড়ি গন্তব্যে পৌঁছবে না। সে গাড়ি হলো, সে ব্রেক হলো কি মত, মৃত্যু চিহ্ন, মৃত্যু চিহ্ন। আল্লাহ নিজে বলেছে, আল্লাহ পরিচিত আমাকে ছিল আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ নিজে পরিচয় দেন, আমাকে ছিল, আমি কে? যে তোমার হায়াতকে কেড়ে নি, তোমার রূহকে কেড়ে নি, তোমার প্রাণকে কেড়ে নি। দুই সময়, এক সময় মৃত্যুর সময়। মৃত্যুর সময়, তখন সময় শেষ হয়ে যাবে, মৃত্যু আসবে,
ওই সময় আল্লাহ প্রাণকে কেড়ে নিয়ে এই দেহ থেকে যায়, প্রাণ কেড়ে নিয়েছে। দ্বিতীয় ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, দ্বিতীয় সময় যখন তোমার ঘুমের ঘরে আমি আল্লাহ তোমার প্রাণ কেড়ে নিয়ে যাই। ঘুমের ঘরে প্রাণ কি থাকে? আল্লাহ বলে নিয়ে যায়। মৃত্যুর সময় প্রাণকে কেড়ে নিয়ে দিবার আর দ্বিতীয়বার ফিরেই দি না, কিন্তু ঘুমের ঘরে প্রাণকে কেড়ে নিয়ে দিয়ে অবস্থা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। ঘুমের ঘরে আমি প্রাণকে কেড়ে নিয়ে যাই, যে অবস্থা যার প্রাণ ঘুমের ঘরে মৃত্যুর সিদ্ধান্ত হয় তার প্রাণকে আর ফিরাই দি না। শত মানুষ ঘুমাইছে আর উঠতে পারে না, এরকম আছে না? কি হয়েছে? কি হয়েছে? তার ঘুমের ঘরে মৃত্যুর সিদ্ধান্ত। আল্লাহ বলেছে ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত, আমি রেখে দিই। যার ঘুমের ঘরে মৃত্যুর সিদ্ধান্ত হয়েছে আমি তার প্রাণকে রেখে দিই, ফিরে দিই না। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। দ্বিতীয়, ঘুমের ঘরে প্রাণকে কেড়ে নিয়ে আবার ছেড়ে দিই, প্রাণকে তার দেহে ছেড়ে দিই। ছেড়ে দিয়েছেন চিরকালের জন্য না, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য। আগামীকাল তাকে ধরতে পারি, আগামীকাল রাত্রে ঘুমের ঘরে তার প্রাণ। এই জন্য ঘুমের একটু মোরাকাবা করবে। সবাই তো ঘুম জানে আমরা, তাই না? ঘুমের ঘরে একটু মোরাকাবা করবে। ঘুম যখন আপনি ঘুমাবেন, তৈরি হবেন, একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা নবীর সুন্নাত। এই দোয়া পড়ে ঘুমাবেন, হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আপনার নামে আমি জীবিত হব। দোয়াটা অর্থ শিখবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ হাবিব বলেন, এই দোয়া পড়ে কেউ যদি ঘুমায়, অর্ধেক রাত্র জাগ্রত থাকে, কেউ যদি ইবাদত করে, যে সওয়াব। আল্লাহ শুধু এই দোয়া পড়ে ঘুমাইলে ঘুম যাবে, অর্ধেক রাত্র তার আমলনামার নেক লিখতে থাকে। জাগ্রত হওয়ার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুখস্থ করে নিন অর্থ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে জীবন দান করলেন আমার মৃত্যুর পরে। বোঝা যায় ঘুম মৃত্যু। আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন তো জীবন দিলেন, মৃত্যুর পরে আমাকে আবার আল্লাহর কাছে অবশ্যই যেতে হবে। কার কাছে যেতে হবে? কার কাছে? কেউ থাকতে পারবে না, সবাই কার কাছে যেতে হবে? কোরআনে মজিদের সর্বশেষ আয়াত, যে আয়াতের পরে কোন আয়াত না, 6666 খানি আয়াতের পরে সর্বশেষ যে আয়াত খায় নাজিল হয়েছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর হাবিব 6 রাত্র অথবা 7 রাত্র অথবা 9 রাত্র জীবিত ছিলেন পৃথিবীতে, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সে আয়াত আল্লাহ কি বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ সবাইকে বলেছে, মুসলিম অমুসলিম সবাইকে বলেছে, সারা পৃথিবীর
মানুষকে বলেছেন, ওই দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে আসতে হবে। আসলে কি হবে? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তোমার ৬০-৭০ বছর জীবনের সবগুলি তোমাকে প্রতি নিঃশ্বাসে আমাকে হিসাব দিতে হবে। প্রতি নিঃশ্বাসে আমাকে হিসাব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেক যদি করো সে নেককে তুমি পরকালে দেখবে, অনুপরিমাণ গুনাহ করো সে গুনাহকে তুমি পরকালে দেখবে, লুকাইতে পারবে না। প্রতি নিঃশ্বাসকে আমি আল্লাহ, প্রতি তোমার দৃষ্টিকে, সবগুলাকে, কথাকে, জীবনকে, প্রতি মুহূর্তকে আমি আল্লাহ চারটা আমার ডিএবি পুলিশ দিয়ে ডিএবি দিয়ে আমি সংরক্ষিত করছি। কি করছো বলতেছো, কোথায় যাচ্ছে? কয়টা? চারটে একসাথে। এখানে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সবাই যাচ্ছে, কেউ বাকি দেখতে পারে। অন্য আরে বলেছেন কেউ দেখতে পারে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই পৃথিবীতে কুল্লু মান ফিস সামাওয়াত, আসমান জমিনে এই পৃথিবীতে যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সব আমার কাছে আসবে, গোলাম হয়ে আসবে। আসবে যে কি অবস্থা আসবে? সব বস্তু থেকে জিরো হয়ে আসবে, জিরো। এত জিরো হবে, শূন্য হবে, পায়ে জুতা থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, গায়ে জামা থাকবে না, খতনা থাকবে না। যেরকম মায়ের পেট থেকে আসার সময় আমাদের খতনা ছিল না, ছিল, পায়ে জুতা ছিল না, পরনে লুঙ্গি ছিল না, গায়ে জামা ছিল না। ঠিক আল্লাহ বলেন মায়ের পেট থেকে যেভাবে তোমাকে বের করেছি, ঠিক ওইভাবে কবরের পেট থেকে তোমাকে বের করে কেউ থাকবে। তোমার ধন সম্পদ, তোমার কর্মচারী, তোমার যেই অধীনস্থ এবং তোমার জনশক্তি কিছু থাকবে না, সব থেকে জিরো আমার কাছে আসবে। আসবে, সবাই যেতে হবে না? কি অবস্থা যাবো বলেন? জিরো হয়ে যায়। ওই দিন কারো ক্ষমতা কি একমাত্র ক্ষমতা কাজ চলবে? প্রতিদিন নামাজে 32 বার পড়ি মালিক ইয়াউমিদ্দিন, পড়ি না সূরা ফাতিহা? যিনি প্রতিদান দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এটা কি অর্থ? আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন দৈনিক যে 32 বার মালিক ইয়াউমিদ্দিন বলেন নবী উম্মতকে বলেন কমপক্ষে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 32 বার বলতে হয়। 17 রাকাত ফরজ, 15 রাকাতে ফরজ এ নাই, সূরা ফাতিহা নাই, 17 রাকাতে আছে না? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির, মোট 32 রাকাত। যারা আরো বেশি পড়ে তারা তো অনেক, আওয়াবিন, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, সালাতুত তাসবিহ, যত তারা তো আরো বেশি। আল্লাহ নবীকে বলে নবী ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আমার হাবিব 32 বার যে বলো মালিক ইয়াউমিদ্দিন, এটা যে বলো মালিক ইয়াউমিদ্দিন জানো কি? আবার বলে আমার হাবিব মালিক ইয়াউমিদ্দিন যে 32 বার বলো জানো? মালিক ইয়াউমিদ্দিন হলো ওই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ,
ওই দিন কারো কোনো মালিকানা থাকবে না, কোন মালিকানা। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, ওই দিনের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। নবীরা পর্যন্ত ইয়া নফসি নফসি বলবে, সব নবী। আদম সে তা ঈসা নবী, নফসি নফসি পুকারেঙ্গে সবই, সবাই ইয়া নফসি নফসি। ওই দিনকে ভাই আমি কথা বললাম, ওই নেই হিন্দু সুর, আমাকে যেতে হবে আল্লাহ। আল্লাহ বলে আমি প্রতিদিন রাত্রে তোমাকে মৃত্যুর চিন্তা, তোমাকে আমি আল্লাহ মোরাকাবা করাই ফেলি। এটার ভিতরে তোমাদের জীবন, এটা হলো জীবন গাড়ির একটা ব্রেক। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য বড় নিদর্শন। কারণ দুনিয়ার গাড়িতে যদি ব্রেক থাকে, প্রতিকূল অবস্থাতে সেই গাড়ি ব্রেক করবে বা গাড়িকে থামাতে পারবে। প্রতিকূল সরে গেলে গাড়ি চালাবে, এইভাবে গন্তব্যে পৌঁছবে। যে গাড়ির কিনাই ব্রেক নাই, ওই গাড়ি গন্তব্যে পৌঁছবে না। কারণ প্রতিকূল অবস্থাতে সে ব্রেক করতে পারবে না, সে অ্যাক্সিডেন্ট করবে। এ কথা তো সবাই বুঝি। তোমার জীবনের হায়াতের মৃত্যু চিন্তার গাড়িটি যদি থাকে, যেখানে পর নারী দেখেছ সেখানে তুমি ব্রেক করবে, অশ্লীল ছায়া ছবি দেখেছ সেখানে ব্রেক করবে। দেখা যাবে, এই চোখ দেখা যাবে না, মালিক নিষেধ করেছে। সুদ আসছে সেখানে ব্রেক করবে, ঘুষ আসছে সেখানে ব্রেক করবে, জোরম আসছে সেখানে ব্রেক করবে, যত অন্যায় সামনে সবলার সামনে ব্রেক করবে। যখন ব্রেক করবে তার গাড়ি নিরাপদ থাকবে, সরে যাবে প্রতিকূল। গুনাহ থেকে বেঁচে গেলাম, আমার গাড়ি রাস্তা তার জন্য কি উন্মুক্ত হয়ে যাবে। এই গাড়ির জান্নাতে পৌঁছে যায় অবস্থান, জান্নাতে গিয়ে এটা চলে। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আজকে থেকে ঘুমটা ঠিক করবেন, ঠিক আছে বলবেন, করবেন নি? এই দোয়াটার পরে শিখে নিবেন, অর্থ শিখে নিবেন, যেন একটু মৌতের মোরাকাবা আসে। আহ, আল্লাহ হায়াত কেন দিলেন? আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি, মৌত হায়াত কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমরা কারা আমার হায়াত জীবন কাটাইতে পারো, কাটাইছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার হায়াত কাটা, আমার হায়াত কাটানোর জন্য হায়াতের দুইটা দিক, একটা রাত্র একটা দিন। রাত্রটা আল্লাহর হয় হায়াত কাটানোর জন্য, কিছু লাগবে না, কোনো কাজও করতে হবে না, শুধু দোয়াটা পড়ে ঘুমাবেন, জানটা দেওয়ার পরে দোয়াটা পড়বে। কত নিব খারাপ, জীবনের মতো দৌলত দিল, মালিককে কি দিলাম আমি? এই দোয়াটা করতে পারি না, একটু মালিকের কৃতজ্ঞতা পাঠ করতে পারি। আল্লাহ বলে বান্দা আমার নিয়ামতের কৃতজ্ঞতা পাঠ করো, আমি নিয়ামতের হিসাব বাড়াই দিই। আহ, শুধু দোয়াটা পড়ি, মালিককে বোঝা দিতে হবে না, কিছু করতে হবে না, দোয়াটা পড়ো। তাহলে পুরা রাত 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, এই ঘুমাইতে যদি দুটা দোয়া পড়ি, আমার পুরা রাতটা হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে। আরেক হাদিসে আসতে তিরমিজি শরীফের রওয়ায়াত এবং মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহ হাবিব ইরশাদ করেন, এটাও শিখেন আমার